স্যানকার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। তবে এই মুহূর্তের যে বিগ ব্রেকিং খবরের দিকে প্রথমেই নজর রাখতেই হচ্ছে আমেদাবাদে হঠাৎই প্লেন দুর্ঘটনা, আর যেখানে খবর পাওয়া গেছে 242 জন যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হয়েছে। জনবসতিপূর্ণ এলাকায় ভেঙে পড়েছে লন্ডনগামী একটি বিমান আমেদাবাদ হয়ে যাচ্ছিল, আর সেই সময় আমেদাবাদের একটি জনবহুল এলাকায় হঠাৎই সেই প্লেন ভেঙে পড়ে, আর তাতেই কিন্তু প্রায় 242 জন যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এই মুহূর্তের সব থেকে বড় খবর, 242 জন যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে কিভাবে এই ঘটনা ঘটলো, যান্ত্রিক ত্রুটি নাকি এর পেছনে অন্য কোনো রহস্য, সবটাই কিন্তু বেরিয়ে আসবে তদন্তের পর। তবে আমেদাবাদের দিকে এবার গোটা বিশ্বের নজর, আমেদাবাদেই এই বিমান দুর্ঘটনা। বিস্তারিত জানছি, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শোভ মুখার্জি। শোভ, 242 জন যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে? ভয়াবহ অবস্থা গুজরাটের আমেদাবাদে। আজকে দুপুর 1:27 আমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল থেকে এয়ারপোর্ট থেকে একটি বিমান, লন্ডনগামী একটি বিমান ছাড়ার পরেই কিছুক্ষণের মধ্যেই লোকালয়ে ঘন জনবসতিপূর্ণ এলাকার মধ্যেই আচমকা বিমানটি ভেঙে পড়ে এবং আশঙ্কা করা হচ্ছে যে এই বিমানের মধ্যে বিমান কর্মী সমেত 242 জন যাত্রী ছিল, তারা প্রত্যেকেই মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। গুজরাটের মেঘাগি নগরেও এই বিমান দুর্ঘটনা হওয়ার ফলে এলাকার বেশ কিছু বিল্ডিং ও ক্ষতিগ্রস্ত, ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। ঘটনার খবর পাওয়ার পরেই বিপর্যয় মোকাবিলা দমকলের কর্মীরা গিয়ে সেখানে উদ্ধার কাজ শুরু করে। আশঙ্কা করা হচ্ছে যে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী ওই বিমানে ছিলেন। তিনি মেয়ের সাথে দেখা করতে লন্ডন যাচ্ছিলেন, তবে এখনো পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি যে তিনি এখানে বিমানে ছিলেন কিনা। কিন্তু তার একজন ঘনিষ্ঠ জানিয়েছেন যে তাকে ওই বিমানে যাওয়ার জন্য তিনি এয়ারপোর্টে ছেড়ে দিয়ে এসছেন। ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকলে প্রায় 15টি মতো ইঞ্জিন দিয়ে পৌঁছে গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে যে বিমানটি ছাড়ার কিছুক্ষণের মধ্যেই একটা বিকট বিস্ফোরণ হয়, এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, আর তারপরই দেখা যায় যে বিমানটি গিয়ে একটি বিল্ডিং এর ওপর ভেঙে পড়ছে। এই ঘটনায় প্রবল আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যেই গুজরাটের মুখ্যমন্ত্রীকে ফোন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এই ঘটনার শোক প্রস্তাব করেছেন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও পুরো বিষয়টির উপর নজর রাখা হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় আহতদের চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে এবং আহতদের যাদের অবস্থা আশঙ্কাজনক তাদের গ্রিন করিডোরের মাধ্যমে আরো ভালো হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। জানা গেছে যে গুজরাটের উদ্দেশ্যে ইতিমধ্যেই কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু তিনি গুজরাটের উদ্দেশ্যে বেরিয়ে গেছেন। এখনো পর্যন্ত যেটুকু খবর যে বিমানের মধ্যে 230 জন যাত্রী আর 10 জন বিমান কর্মী ও 2 জন পাইলট ছিল, তাদের কারোরই কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আশঙ্কা করা হচ্ছে যে ওই এলাকার কিছু বাসিন্দা সহ বিমানের যারা যাত্রী ছিল তাদের সবাইকে নিয়ে নয় করেও 250 থেকে 260 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি ভয়াবহ। আমি বিষয়টাই জানছিলাম, যেহেতু একটি ঘন জনবসতিপূর্ণ এলাকায় এই প্লেনটি ক্র্যাশ হয়েছে, দুর্ঘটনার কবলে পড়েছে, সে জায়গায় ওই আমেদাবাদের আশপাশের এলাকায় কারোর কি কোনো ক্ষতি হয়েছে? বিমানে যারা ছিল তারা তো সেখানে দুর্ঘটনায় আহত হয়েছে, কিন্তু আশপাশের যে এলাকাগুলি রয়েছে সে জায়গায় কি কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর রয়েছে? দেখো, এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে স্থানীয়ভাবে জানা গেছে যে অনেকেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, কারণ যে জায়গায় বিমানটি পড়েছে সেখানে আবাসিক ঘর বাড়ির পাশাপাশি কিছু ব্যবসায়িক দোকান বা অফিসও ছিল। ফলে মনে করা হচ্ছে যে সেখানে কম করে 20 থেকে 30 জনের মৃত্যুর আশঙ্কা বা আহত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে সঠিকভাবে এখনো পর্যন্ত বিস্তারিত কিছু তথ্য সামনে আসেনি। রাস্তাঘাটে আশেপাশে রাস্তাঘাট সমস্ত বন্ধ করে দিয়ে
উদ্ধার কাজ চলছে। কতজন ঠিক মারা গেছে এখনো পর্যন্ত সরকারিভাবে কিছু জানা যায়নি। তবে স্থানীয়দের আশঙ্কা যে এই ঘটনায় বিমান যাত্রীদের পাশাপাশি স্থানীয় 20 থেকে 30 জনের ন্যূনতম মৃত্যু হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এখনো পর্যন্ত বিস্তারিত সরকার তরফে কিছু এই বিষয়ে জানা হয়নি। তবে মৃত্যুর আশঙ্কা করছে স্থানীয় মানুষরা। ধন্যবাদ শুভ। অর্থাৎ এখনো যে খবর পাওয়া গেছে যে আমেদাবাদে এই ভয়াবহ বিমান দুর্ঘটনা, ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা, 2 পাইলট সহ 10 জন কেবিন ক্রু সহ মোট 242 জন ছিল ওই বিমানে, যেখানে বহু মৃত্যুর আশঙ্কা কিন্তু রয়েছে। টেক অফের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে এই লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানটি। এবার এই বিমানের প্রতি মুহূর্তের কি আপডেট রয়েছে সে বিষয়টা তো অবশ্যই তুলে ধরবো, কিন্তু লেটেস্ট আপডেট পাওয়া পর্যন্ত আমেদাবাদ বিমান দুর্ঘটনা নিয়ে কিন্তু এবার বড় সড় তথ্য প্রকাশ করলো ডিজিসিএ। জানানো হয়েছে যে বিপদের আশঙ্কা করেই এয়ার ট্রাফিক কন্ট্রোলকে মেরে কল দিয়েছিল পাইলট, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। বিপদ পড়া এয়ার ইন্ডিয়া বিমানের সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি এটিসি এবং গান্ধীনগর থেকে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর 90 জন সদস্যকে ইতিমধ্যেই পাঠানো হয়েছে ঘটনাস্থলে। বদোদরা থেকে আরো 90 জনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উড়ান সংস্থার তরফেও খতিয়ে দেখা হচ্ছে গোটা ঘটনা। তবে আহমেদাবাদের ভয়াবহ এই দুর্ঘটনার খবর পেয়েই কিন্তু গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যেই গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে কথা বলেছেন বিমান দুর্ঘটনা নিয়ে। দুপুর 1:30 নাগাদ আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল AI-171 বিমানটি, কিন্তু আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনা। আর মর্মান্তিক দুর্ঘটনায় প্রায় 245 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত কতজনের মৃত্যু হয়েছে সে বিষয়টা জানা যায়নি। তবে সমস্ত সরকারি তথ্য আসার পরই কিন্তু জানা যাবে যে কতজনের মৃত্যু হয়েছে। কিন্তু আন্দাজ করা হচ্ছে বিমানে যারাই ছিল প্রত্যেকেরই মৃত্যু হয়েছে এবং আহমেদাবাদের যে জনবহুল এলাকায় এই বিমানটি ভেঙে পড়েছে সেখানেও বেশ কয়েকটি জায়গা ক্ষতিগ্রস্ত এবং আশপাশের এলাকার বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কাও কিন্তু করা হচ্ছে। তবে হ্যাঁ, সরকারি বিজ্ঞপ্তির দিকে থাকছে আমাদের বিশেষ নজর। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।